সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত রিপনচন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য পূর্বের ধারাবাহিকতা অনুসারে আজকে তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ বীজগণিত অংশ থেকে আবারও অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে একটি সৃজনশীল অঙ্ক করানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা সৃজনশীল অঙ্কটা লিখে ফেলি। অঙ্কটা হচ্ছে এরকম যে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, x to the power 4 minus x square plus 1 equal 0 এবং p equal 18 ও যে কোনো জায়গা থেকে সংক্ষিপ্ত অঙ্ক আসতে পারে। এবার মনে করো উৎপাদকে বিশ্লেষণ করো। যদি এমন হয়, উৎপাদকটা এমন হতে পারে 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a এমন হতে পারে। ক x to the power 5 plus 1/x to the power 5 এর মান নির্ণয় করো। এমন আসতে পারে। গ p সমান a কিউব প্লাস 1/a কিউব হলে প্রমাণ করো যে a equal 3 plus root over of 5/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা খাতায় লিখে ফেলো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে সলভ করে ফেলি। তো এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য রাখো, p ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব হলে প্রমাণ করতে বলছে a ইকুয়াল 3 প্লাস root over 5/2। এখন চলো আমরা প্রথমে ক সলভ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করার জন্য। আমরা প্রথমে উৎপাদককে বিশ্লেষণ করি। কি দেওয়া আছে? ফোর স্কোয়ার 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। আমরা এটাকে যদি ভাঙাই দিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। আমরা কি পেলাম? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 2 দুগুণে কত? 4, 4 স্কোয়ার। আর b যদি আমরা 1/2 এ ধরি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি পাই? a স্কোয়ার মাইনাস 2ab, b হচ্ছে 1/2 এ ধরলাম, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই পর্যন্ত আমরা কি পাই? 2 এ 2 যদি কাটা যায়, আমরা এখান থেকে মাইনাস 2 পাই। আর 2 দুগুণে কত? 4, 4 স্কোয়ার, আমরা এটা পাই। এটা মানে হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে মাইনাস 2, আর প্লাস 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4 স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা এই পর্যন্ত সূত্র প্রয়োগ করলাম। এই কয়টা নিয়ে আমরা সূত্র প্রয়োগ করলাম যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারবো যে a মাইনাস বি হোল স্কোয়ার। এই তিনটা পদকে আমরা এভাবে ভাঙাইতে পারি। এখানে বাকি আছে প্লাসের পরে মাইনাস 1/a। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যদি আমরা প্লাসের 2 কমন নেই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা,
টু দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে 2 এ থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, যদি 1/a-কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1/2 এ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আমরা 2 দিয়ে যদি 4a-কে ভাগ করি তাহলে 2 এ পাই, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে যদি 1/a-কে ভাগ করি তাহলে 1/2 এ পাই। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, আমরা কি লিখব, a স্কয়ার মাইনাসের 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a মাইনাসের b হোল স্কয়ার। a হচ্ছে এখানে 2a, b হচ্ছে এখানে 1/2a, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। এই পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে কত আছে, প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমরা 2a মাইনাস 1/2a আর 2a মাইনাস 1/2a যদি কমন নিই, 2a মাইনাস 1/2a যদি কমন নিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা ছিল, 2a মাইনাস 1/2a হোল স্কয়ার, দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, তার মানে আরেকটা থাকে, 2a মাইনাস 1/2a থাকে, আর প্লাস এখান থেকে এটা কমন নিয়ে নিলাম, এখানে 2 থাকে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালোভাবে লক্ষ্য করো, আমি আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। আমরা প্রথমেই এই কয়টাকে, প্রথম তিনটা পদকে আমরা একটা সূত্রের আওতায় নিয়ে আসলাম, কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a হচ্ছে এখানে 2a, b হচ্ছে এখানে 1/2a। তো এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে যে 4a স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস নিচে 2a প্লাস উপরে 2a যদি কাটা যায় তাহলে মাইনাসে 2 থাকে, মানে এই মাইনাসে 2, প্লাসের 1/2a হোল স্কয়ার মানে হচ্ছে 1/2 দুগুণে হচ্ছে 4, 1/4 স্কয়ার, এটা মানে হচ্ছে এটা, আর মাইনাসে 2 মানে হচ্ছে এটা, আর 4 স্কয়ার মানে হচ্ছে এটা, আর এখানে বাকি রয়ে গেছে 4a মাইনাস 1/a। এই দুটো থেকে যদি আমরা প্লাসের 2 কমন নেই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, 2 দিয়ে যদি আমরা 4a-কে ভাগ করি তাহলে 2a থাকে ফলাফলটা, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 1/a-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1/2 থাকে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত সূত্র পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার, প্লাস এখান থেকে যা ছিল তাই লিখলাম। এখন 2a মাইনাস 1/a হোল স্কয়ার, এখানে হচ্ছে হোল স্কয়ার আছে, তার মানে আমরা এখান থেকে একটা যদি কমন নিই তার মানে এখানে আরো একটা থাকে, প্লাস এখান থেকে 2a মাইনাস 1/2 কমন নিয়ে নিলাম, তাহলে প্লাসে 2 থাকে। এটা হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ সলভ করি। তাহলে খ কি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লিখে ফেলো, ক্ষয়ে কি আছে একটু দেখো। খ ছিল যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে হবে। x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় যদি আমরা করি তাহলে অবশ্যই উদ্দীপক ব্যবহার করতে হবে। উদ্দীপকে কি দেওয়া আছে, আমরা যদি খ করতে চাই তার মানে দেওয়া আছে, একটু সংক্ষেপে লিখলাম, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উভয় দিকেই x স্কয়ার দ্বারা ভাগ করি। x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 0। আমরা উভয় দিকে x স্কয়ার দ্বারা ভাগ করলাম। x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে x স্কয়ার থাকে, মাইনাস x স্কয়ার দিয়ে x স্কয়ারকে ভাগ করলে 1 থাকে, প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 0। তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল মাইনাস 1টা পক্ষান্তর করে পাশে নিয়ে নিই, বা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই লক্ষ্য করো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি পেলাম, 1 পেলাম। এখন আমরা এটাকে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান যদি 1 পাই, এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি দিতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab ইকুয়াল 1। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 1, মাইনাস 2 কে 2 প্লাসের করে এই পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করলাম, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত 3, বা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল স্কোয়ারটা বর্গমূল করে দিলাম। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা কত পেলাম, √3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত পাইলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পাইলাম 1। একটা সমীকরণ দিয়ে রেখে দিই। এবার আবার আমরা কিন্তু এ কিউবের সূত্রটা লিখতে পারি যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে √3 হোল কিউব মাইনাস এটা কাটা যায় 3 ইন্টু যেমন হচ্ছে √3। তাহলে √3 তার উপরে কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস 3√3, এটা গিয়া 0 থাকে। অর্থাৎ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা হচ্ছে 0, আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা হচ্ছে কত, 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা পেলাম 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নং এবং 2 নং যদি গুণ করি আমরা কি পাই, চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা উপরে লিখে ফেলি। আমরা এখন 1 নং এবং 2 নং গুণ করব। যদি 1 নং আর 2 নং গুণ করি তাহলে আমরা কি পাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 1 ও 2 নং গুণ করে দিব আমরা। 1 নং এ কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নং এ আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার গুণ 2 নং এ আছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল 1 নং এর মানটা হচ্ছে 1 গুণ আর এটার মানটা হচ্ছে 0। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ কি করলাম। 1 নং এ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার গুণ 2 নং এ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, দুইটা গুণ করলাম, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 1 গুণ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা হচ্ছে 0, বসাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা কাজটা করে দিলি। আমার x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা এখন মানটা বের করে ফেলি। x স্কয়ার দিয়ে যদি x কিউব কে গুণ করি, লক্ষ্য করো x স্কয়ার ইনটু x কিউব প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার দিয়ে যদি আমরা 1 বাই x কিউব কে গুণ করি, x স্কয়ার ইনটু 1 বাই x কিউব। প্রথমে x স্কয়ার দিয়ে এটাকে গুণ, আবার x স্কয়ার দিয়ে এটাকে গুণ। এবার 1 বাই x স্কয়ার দিয়ে যদি x কিউব কে গুণ করি, 1 বাই x স্কয়ার গুণ x কিউব প্লাসে প্লাসে প্লাস 1 বাই x স্কয়ার গুণ 1 বাই x কিউব। আশা করি বুঝতে পেরেছো। 1 দিয়ে 0 কে গুণ করলে 0। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম, x স্কয়ার দিয়ে প্রথমে x কিউব কে গুণ করলাম, পরে x স্কয়ার দিয়ে 1 বাই x কিউব কে গুণ করলাম, তারপরে 1 বাই x স্কয়ার দিয়ে x কিউব কে গুণ করলাম, 1 বাই x স্কয়ার দিয়ে 1 বাই x কিউব কে গুণ করলাম, আর 1 দিয়ে 0 কে গুণ করলাম, কত পেলাম, 0। এখন লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, x টু দি পাওয়ার 2 আর হলো x টু দি পাওয়ার 3 গুণের সময় বেস মিলিয়ে পাওয়ার যোগ করতে পারি আমরা x টু দি পাওয়ার 5। সূচকের নিয়ম আমরা এটা জানি। x স্কয়ার দিয়ে যদি x কিউব কে কাটাকাটি করি একটা x থাকে, আর x স্কয়ার দিয়ে যদি x কিউব কে ভাগ করি একটা x থাকে, তার মানে এখানে থাকে x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে একটা এক্স থাকে প্লাস এখানে একটা 1/x থাকে, লিখলাম। তারপরে প্লাস 1 ওকে 1 x স্কয়ার আর x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। এবার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো, x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x এর মানটা ছিল কত? √3 আমরা আগে পেয়েছিলাম। 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল 0, বা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল প্লাসের √3 উপাশে পক্ষান্তর করলে মাইনাসের হয়ে যায়। অতএব x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাসের √3, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মানটাই বের করার কথা ছিল। তার মানে কত পেলাম? মাইনাসের √3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গ সলভ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা 1 নং এবং 2 নং যদি গুণ করি, 1 নং ছিল এটা, তার মানটা ছিল 1, 2 নং ছিল এটা, তার মানটা ছিল 0। তাহলে x স্কয়ার দিয়ে যদি x কিউবকে গুণ করি, x স্কয়ার ইনটু x কিউব, আবার x স্কয়ার দিয়ে যদি 1/x কিউবকে গুণ করি, x স্কয়ার ইনটু 1/x কিউব, আবার 1/x স্কয়ার দিয়ে এটাকে গুণ, 1/x স্কয়ার দিয়ে এটাকে গুণ, আবার 1/x স্কয়ার দিয়ে 1/x কিউবকে গুণ, অর্থাৎ এটাতে এটাকে গুণ, আবার এটাতে এটাকে গুণ, 1/x স্কয়ার দিয়ে এটাকে গুণ, 1/x স্কয়ার দিয়ে এটাকে গুণ করে আমরা 1 দিয়ে 0 কে গুণ করলে এরকম হয়। তারপর কাটাকাটি করে এখানে এটা থাকে, এই দুইটা একসাথে করে ফেললাম, এটা মানটা বসায় দিলাম, বাস রেজাল্ট চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গ সলভ করে ফেলি। গ কি বলা হয়েছে যে p ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব হলে প্রমাণ করো যে a ইকুয়াল 3 প্লাস √5/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি দেওয়া আছে যে p ইকুয়াল দেওয়া আছে p ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব। আবার আমরা জানি যে এই p এর মানটা দেওয়া আছে 18, তাহলে p এর মানটা আমরা 18 বসাই দিতে পারি, তার মানে a কিউব প্লাস 1/a কিউব। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এদিকে করি, লক্ষ্য করো, আমরা এই সংখ্যাটা যদি আগে লিখি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18, তারপরে যদি আমরা এটাকে লসাগু করি, লসাগু করলে আমরা কি পাই? a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 a কিউব। আমরা বজ্রগুণন করে দিলাম, বা a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 1 ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি করলাম? প্রথমে 1 আর a কিউব লসাগু করলাম, a কিউব পাই, 1 দিয়ে a কিউবকে ভাগ করলে পাই a কিউব, a কিউব দিয়ে a কিউবকে গুণ করলে পাই a টু দি পাওয়ার 6, প্লাস a কিউব দিয়ে a কিউবকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 পাই, ইকুয়াল 18। এখন বজ্র গুণন করলাম, a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 a কিউব। এখন এই 18 a কিউবটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, 18 a কিউব প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা একটা সূত্র দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি সূত্র? আমরা যদি এরকম লিখি, a স্কয়ার, মানে 6 কে ভাঙাই দিলাম, a স্কয়ার মাইনাস 2a কিউবটাকে আমরা এ ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, বিটা কত দিলে আমরা 18a কিউব পাই, অর্থাৎ যদি 2 এর সাথে যদি 9 দিই, তাহলে 9 দুগুণে 18 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি এখানে a স্কয়ার মাইনাস 2ab বিটাকে 9 দিই, তাহলে আমরা 9 দুগুণে 18 পাই, a কিউব পাই।
এই জন্য আমরা এখানে বিটাকে 9 ধরতে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ কিউব হোল স্কোয়ার তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 6, এটা পাওয়া গেল, মাইনাসের 18 এ কিউব পাওয়া গেল। এখন আমরা a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার যদি লিখি, অর্থাৎ 9 স্কোয়ারটা 9টা হচ্ছে এখানে b, 9 স্কোয়ার b স্কোয়ার। এখন এখানে a টু দি পাওয়ার 6 পাওয়া গেল, 18 এ কিউব পাওয়া গেল, এখানে আছে প্লাসের 1, কিন্তু আমরা এখানে লিখে ফেলছি 9 নং 81, তাহলে নিশ্চয়ই বেশি লিখে ফেলেছি। তাহলে যদি আমরা 80 বিয়োগ করে দেই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 81 থেকে 80 বিয়োগ করে দিই তাহলে প্লাসের 1 থাকে। আশা করি বুঝতে পেরেছ। 81 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে প্লাসের 1 থাকে। আর 9 দুগুণে 18 এ কিউব, 9 দুগুণে 18 এ কিউব, এটা ঠিক আছে। এবার a টু দি পাওয়ার 6, এটাও ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার সূত্র পরে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই পাশে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল মাইনাসের 80টা পক্ষান্তর করলে প্লাসের 80 হয়ে যায়। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করলাম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 80, বা এবার আমরা a কিউব মাইনাস 9 ইকুয়াল a স্কয়ারটা যদি বর্গমূল করে দিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এমন পাই। তাহলে a কিউব ইকুয়াল এই মাইনাসের 9টা ওই পাশে পক্ষান্তর করে প্লাস করে নিয়ে গেলাম। আর 80কে আমরা লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 16 ইন্টু 5, 5 80, বা a কিউব ইকুয়াল 9 প্লাস 16 বর্গমূল হচ্ছে 4 রুট ওভার 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করলাম তাহলে? 80টাকে আমরা ভাঙাই দিলাম, 5 16 80, তাহলে 16 বর্গমূল হচ্ছে 4 আর 5-এর উপর রুট ওভার রয়ে গেল। আর এখানে a কিউব মাইনাসের 9, মাইনাসের 9 পক্ষান্তর করলাম, প্লাসের 9 হয়ে গেল। এবার যে কাজটা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উভয় দিকে এর দ্বারা গুণ করব। a কিউবের সাথে আমরা এর যদি গুণ করি তাহলে a কিউব ইকুয়াল, এটাকে যদি এর দ্বারা গুণ করি 8 9 72, এটাকে যদি এর দ্বারা গুণ করলে 4 8 32 রুট ওভার 5। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এর দ্বারা গুণ করে, উভয় দিকে এর দ্বারা গুণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম? উভয় পক্ষে এর দ্বারা গুণ করলাম। লক্ষ্য করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এসে আমরা এর দ্বারা গুণ করলাম। আর আমার প্রমাণ করতে হবে কি যে a ইকুয়াল 3 প্লাস রুট ওভার 5/2, এই জিনিসটা প্রমাণে নিয়ে আসতে হবে। এবার লক্ষ্য করো 3 প্লাস রুট ওভার 5/2, এখন আমরা কিভাবে এটা প্রমাণটা নিয়ে আসতে পারি? a কিউবকে লিখতে পারি 2a হোল কিউব। আচ্ছা, এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 72 এবং 32 রুট ওভার 5কে আমরা গুছিয়ে, এখানে যেহেতু কিউব আছে আমরা এই পাশে একটা কিউবের সূত্র দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এরকম লিখি যে a কিউব প্লাস a, যদি আমরা 3 কে ধরি, a কিউব প্লাস 3a স্কয়ার, b যদি আমরা রুট ওভার 5 ধরি, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার প্লাস b কিউব। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে লিখলাম? 3 3 কত? 3 3 9 প্লাস 3 3 9, 3 নং 27 রুট ওভার 5 প্লাস 3 3 9 স্কয়ার রুটে কেটে গেলে এখান থেকে 5 5 আর হচ্ছে 9, 5 নং 45 প্লাস আর রুট ওভার 5-এর উপরে কিউ আছে, তার মানে হচ্ছে 5 রুট ওভার 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পাই? 27টা রুট ওভার 5 আর হচ্ছে 5টা রুট ওভার 5, তার মানে কত? 32টা রুট ওভার 5 আর 45 আর হচ্ছে 9। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরি, এখানে 3 কিউবে হচ্ছে
27। 3 কিউবে কত? 3 কিউব হচ্ছে 27, এই 27 আর হচ্ছে 45 যদি যোগ করি তাহলে আমরা কি পাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? 72 পাই। লক্ষ্য করো এই 72 প্লাস 32/5 আর এই জিনিসটা একই কথা আমরা বাংলায় দেখলাম, হিসাব নিকাশ করে দেখলাম যে একই পাওয়া যায়। তার মানে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা লিখতে পারি, আমরা অবশ্যই এই সংখ্যাটাকে এটা লিখতে পারি। এখন লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2a হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমরা জানি a প্লাস b হোল কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অর্থাৎ এখানে 3টাকে আমরা a ধরলাম আর √5টাকে b ধরলাম। তাহলে লক্ষ্য করো আমরা উভয় দিকে যদি ঘনমূল করি তাহলে এই কিউবটা বিনিশ হয়ে যায়। তার মানে 2a ইকুয়াল আমরা পাই 3 প্লাস √5। বা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি এর মানটা বের করি তার মানে 2টা নিচে চলে আসবে, 3 প্লাস √5 প্রমাণ চলে আসলো। ওকে, a ইকুয়াল টু 3 প্লাস √5/2 এটাই প্রমাণ করার কথা ছিল। ওকে, a ইকুয়াল টু এটা প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই আমার প্রমাণ করার কথা ছিল। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে করলাম। a কিউব মাইনাস 9 হোল স্কোয়ার, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, আর মাইনাসের 80 পক্ষান্তর করলে এই পাশে প্লাসের হয়ে যায়। এবার স্কোয়ারটা বর্গমূল করে দিলাম, 80কে আমরা ভাঙাই দিলাম, তারপরে 5 ষোলো 80, 16 বর্গমূল হচ্ছে 4, 5-এর উপর √5 আছে। তারপরে হচ্ছে যে উভয় দিকে আমরা 8 দ্বারা গুণ করলাম, গুণ করে আবার 8 a কিউবকে আমরা 2a হোল কিউব লিখতে পারি, আর এটাকে সূত্র দিলাম a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব a প্লাস b হোল কিউব। উভয় দিক থেকে ঘনমূল করলে আমরা 3 বিনিশ করে দিতে পারি। 2 এর সমান 3 প্লাস √5, অতএব এর সমান 3 প্লাস √5 বাই পক্ষান্তর করলে 2 ভাগের নিচে চলে আসলো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।